প্লিজ ভাই সবাই একটু সাইড দেন। অপু ভাই গাড়ি উদ্বোধন করব, গাড়ির বোরকা খুলবো। আপনি মনে করেন না বেটার প্রেমিকার বোরকা খুলবো, গাড়ির বোরকা খুলবো। সরেন, বেটার প্রেমিকা তো বোরকেই গায়ে নাই, বোরকা খুলবো কই থেকে? গাড়ি আনবক্সিং করবো, আনবক্সিংও তো না, কাপড় উল্টাইব, গাড়ির কাপড় উল্টাইব। একটু সাইডে দেন। এইটা কেমন কথা? ভাইজান এটা হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকন, যেটার বাংলাদেশি প্রাইস দাঁড়ায় 3 কোটি টাকার উপরে। এখন যদি এটা যদি বাংলাদেশে আনেও, এটা প্রায় 5 কোটি টাকার উপর হয়ে যায় গিয়ে, হ্যাঁ বুঝেননি? তো হ্যাঁ, দেশ থেকে গেছে বিদেশ 2 বছর হয়েছে। 2 বছরের ভিতরে হ্যাতে 3 কোটি টাকা, 3 কোটি টাকা হ্যাঁ পাইলো কই? দেশ ছাড়ছে 2 বছর হয়েছে, 2 বছরের ভিতরে 3 কোটি টাকা। 3 কোটি টাকা হিসাব করলে মাসে তার 12 লাখ টাকা ইনকাম হয়। ও ব্যবসা কইরা তো 12 লাখ টাকা ইনকাম করা সোজা না, এত সহজও না। अभी मैं गाली नहीं दे सकता, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। তো এখন হ্যাঁ পাইলো কই টাকা? এমন কি হ্যাঁ কি গাড়ি আসলেই কিনছে, টাকা দিয়া ভাড়া লইছে গাড়ি? এটাও একটা চিন্তার বিষয়। এখন আপনারা তো ভাবতেছেন যে আসলে হ্যাঁ গাড়ি লইছে, আসলে বিষয়টা এমন না। দুবাইয়ের ভিতরে যদি আপনি যান, আপনি 1000 দিরহাম 2000 দিরহাম দিয়া আপনি গাড়ি পাইবেন ভাড়া, যা বাংলাদেশের 30,000 60,000 টাকার ভিতরে আপনি গাড়ি পাইবেন। তো আপনি এমনি তো ভিডিও বানাইতে পারেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা তো পাগল হয়ে গেছেন এতে গাড়ি কিনছে, আর এর ব্যাকগ্রাউন্ড কি আপনারা তো অবশ্যই জানেন। এত টাকার মালিক হ্যাঁ হইছে কই থেকে? টাকা কই পাইলো? গাড়ি একটা লয়ে ঘুরলে মনে করেন যে গাড়ি আরেকটা কিনা লেবো, আসলে এমন না কিন্তু বিষয়টা। আপনারা যাই বলেন, আমি শিওর আছি সে গাড়ি কিনে নাই, সে রেন্টে নিয়ে ওভার চালাইবো, না হলো মানুষের ভাড়া মারবো, যাত্রী টানবো। এখন অনেকে ভাবতেছেন আসলে পড়ালেখা করে আমি কি করলাম? জীবনে তো আমি কিছুই করতে পারলাম না। পড়ালেখা করে আপনি কাজের কাজ করছেন, তারা করছে না। হেরা আজকে আছে কালকে নাই, কালকে মানুষের হেরে ভুলে যাইব, কিন্তু আপনি লেখাপড়া দিয়ে, আপনার ব্রেন দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, যারা হেরা পারতো না। আর হেরা কিভাবে আইছে, কিভাবে মানুষ চিনছে? রোডে ঘাটে ঘুরছে, থার পাঁচট কোনা খাইছে, জেলে গেছে, মায়ে ফেনলে আড্ডা মারছে, এমনি এমনি মানুষ চিনছে। তো হের লগে আপনার তুলনা করবেন না। একটা মেধাবীর লগে, একটা রাস্তার পোলাপাইনের লগে মনে করেন আপনার তুলনা করবেন না। আপনি একটা মেধাবী, ও মেধাবী না। ওরা আজকে আছে কালকে নাই, ওরে কালকে ভুলে যাইব, কিন্তু আপনারা আজীবন মনে রাখবো। তো ওর লগে আপনার বিবেচনা করবেন না ভাই, আফসুস করবেন না। দুবাই যান, আপনিও ল্যাম্বরগিনির উপরে কি আছে সেটা নিয়ে ভিডিও বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই, সব আছে ওই জায়গায়। আফসুস করবেন না, লেখাপড়াও সারার দরকার নাই। আর যদি সারার ইচ্ছা হয়, হ্যার চাইকা হ্যাঁ যেটি করছে এর চেয়ে বেশি করতে হইব, বেশি কইরা বাইরে লইতে হইব। তো আপনি অত বেশি পারতেন না, কারণ আপনার গায়ের চামড়া এরকম না। আর আপনি মানুষ এমন না যে আপনি সাফরিগিরি কইরা থার পাঁচর কোনা খাইয়া মনে করেন ভিডিও বানাই বাইরে লইবেন, জেলে যাইবেন। এরকম লেখাপড়া যারা করে এগুলা করে না। তো আপনি অতএব আপনার দিয়ে হইতো না। তো এগুলা বাদ দেন। হ্যাঁ করছে, হ্যাঁ কিভাবে করছে? একমাত্র হ্যাঁ ভিডিও যা আপলোড দিতেছে, ভিডিওর ভিতরে যে গাড়িটা কবে দেখাইছে, একদিনও দেখছেন গাড়িটা চালাইতে? হ্যাঁ ড্রাইভিং জানেনি, ওইটা তো সন্দেহ আছে আমার। গাড়ির ভিতরে ওইটা বইলে যে ড্রাইভিং জানে, গাড়ি চালাইতে পারে, তেমন তো কোনো কথা না। গাড়ির ভিডিও দেখছেন, পর্দা আলগি দিছে, গাড়ির স্টার্টিং এ বইতে দেখছেন নি? দেখছেন না। তো অতএব চালাই লোক গাড়ি। এত আফসুস করেন না, আপনারা লেয়াভরা করেন। আমি গরিব মানুষ, আমি কি করবো? আমি 2টা গাড়ি কিনছি, দেখবেন নি? এ একটা দেখছেন, এ একটা, আর এ একটা। আমি গরিব মানুষ ভাই, আমি বড় গাড়ি কিনতে পারছি না, আমি খেলনা 2টা গাড়ি কিনছি। তা আমি এটি লয়ে ঘুরামু? তার মতো সেলিব্রিটি হইতে পারতাম না, আর মনে করেন ল্যাম্বরগিনি এটি লয়ে আমি ঘুরতে পারতাম না, বুঝলেন? আমি গরিব মানুষ। তো ওই সবাই আফসুস টাফসুস এটি করেন না, বুঝলেননি? যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিয়েন। আর সবাই ভালো থাকবেন, যে আপনাকে ভালোবাসে তার পাশে থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।